হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে এসে গেছি তোমাদের সামনে পুজো স্পেশাল একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে পনিরের এই নিরামিষ রান্না শেয়ার করব। এটা তোমরা যেমন লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খেতে পারো, তেমনি কিন্তু সাদা ভাতের সঙ্গেও এটা কিন্তু তোমরা খেতে পারো। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি, আর পনিরগুলো এইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি। দেখো পনিরগুলো এখানে আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু যেমন শেপের কাটতে চাও সেভাবেই কাটতে পারো, এর থেকে ছোটও কাটতে পারো বা এইভাবেও কাটতে পারো। আমি দেখতে ভালো লাগবে বলে এইভাবে কেটেছি। আর এবারে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এই পনিরগুলো আমি একটু ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে ভাজলে দেখবে পনিরের একটা সুন্দর গন্ধ হয়। আর এই দেখো একটু প্রথমে নাড়িয়ে নিলাম যাতে পনিরের গায়ে ঘিটা ভালোভাবে আমার লেগে যায়। এবারে হালকা হাতে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর এই পাশে একটু হালকা গরম জল করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন মিশিয়ে নিলাম। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে এই জলের মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু এই জলের মধ্যে দিলে খুব সফট হবে, তোমরাও কিন্তু এইভাবে করবে। আর এবারে আমি একটা মশলা করে নেব। তার জন্য মিক্সির জারে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর নেব 1 ইঞ্চির মতো আদা। ব্যাস, এটাকে ভালোভাবে একটু পেস্ট করে নেব। আর তার সঙ্গে আমি কিন্তু 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা ভালোভাবে পেস্ট করে নিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এটা তোমরা ঘি বা সাদা তেল দুটো মিশিয়েও কিন্তু করতে পারো। আর এতে ফোড়ন দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ডের মতো আমাকে একটু ভালোভাবে করে নিতে হবে। যখন দেখবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন যে টমেটো পেস্টটা করে রাখলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেবো। এই মশলাটা কিন্তু আমি একদম লো ফ্লেমে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। আর যতক্ষণে এই মশলাটা কষানো হচ্ছে আমি কিন্তু আর একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য আমার লাগবে অল্প একটু কাজু বাদাম আর একটু কিশমিশ, সেটা আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এই যে এখানে আমার কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এটাও আমি অল্প একটু দুধ দিয়ে পেস্টটা করব। জল দেব না, অল্প একটু দুধ মিশিয়ে এই পেস্টটা আমি করে নেব। আর এই দেখো এখানে আমার যে মশলাটা ভাজা হচ্ছিল সেটা কিন্তু ভালোভাবে একটু আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি এই পেস্টটা, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এবারে এই কাজু বাদাম দিয়ে টমেটোর সঙ্গে আবার ভালোভাবে কষিয়ে নেব। আর কিন্তু বারে বারে এটা নাড়তে হবে, যেহেতু আমাদের কাজু বাদাম দেওয়া হয়ে গেল তাই কিন্তু এটা একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই দেখো এখানে যে মিক্সির জারটা ছিল সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। মিক্সির জারে তো অনেকটাই লেগে থাকে, নষ্ট করে লাভ নেই, তাই মিক্সির জারটা ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে একটা ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে আমার গোটা গরম মশলা তো আছেই, তার সঙ্গে একটু জয়িত্রী, জায়ফল আর একটু গোলমরিচের গুঁড়ো শুকনো খোলায় নেড়ে আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি 1/2 চামচের মতো এখানে ইউজ করেছি। আরও কিছুটা কিন্তু আমি পরে ইউজ করব। এই মশলাটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, মশলাটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা ভালো আসে। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তাই ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করছি না। এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। পনির রান্না আর নিরামিষ সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, তাই জন্য চিনিটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, কারণ পনিরটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছি আর সেই জলটা কিন্তু পরে আমি ইউজ করব। এবারে 1 কাপ, চায়ের কাপের 1 কাপ দুধ আমি গরম করে নিয়েছিলাম, সেই দুধটা আমি ইউজ করছি। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল আমি ইউজ করছি না, শুধু পনিরটা যেটা ভিজিয়েছিলাম সেই জলটুকুই আমি নেব। তো দেখো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে পনির ভেজানো আছে সেই জল শুদ্ধ পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব।
পনিরটা দিয়ে আমি কিন্তু বেশি ফোটাবো না, 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আর দেখো শেষে কিন্তু আমি যে ভাজা মশলার যে গুঁড়োটা আমার করে রেখেছিলাম সেটা কিন্তু আমি আবার একটু দিয়ে দিলাম। ব্যাস আমাদের পনির একদম রেডি। তোমরা এই পুজোতে নিরামিষ দিনে এটা কিন্তু করে একবার ট্রাই করতে পারো, আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।